আমরা ইউকের যত প্রবাসী অর্গানাইজেশন আছে সবরে লইয়া আমরা এই প্রোগ্রামটা করবো 30 ডিসেম্বর। আমরা আশা করলাম 60টা অর্গানাইজেশন আমরা সবরে লইয়া আমরা চেষ্টা করলাম সব লগে যোগাযোগ করাম এবং সবরে লইয়া আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ 30 ডিসেম্বর লন্ডনের মাঝে ইউকের যত বাংলাদেশি কমিউনিটির যত বাংলাদেশি অর্গানাইজেশন হল আছে সকলটা লইয়া NRB দিন পালন করা হইব। কেন লাগে আপনারা সকল দাওয়াত করার আপনারা যারা ওইখানে অংশগ্রহণ করতে চাই কিংবা আপনারা পার্টিসিপেট করতে চাই প্লিজ আপনারা যোগাযোগ করবা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের লগে। জাযাকাল্লাহু খাইর। আজকের প্রোগ্রামটা ছিল আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল মিটিং অল মেম্বারদেরকে নিয়ে। আজকে আমাদের এই আলোচনার বিষয় ছিল NRB ডে নিয়ে। NRB ডে যে প্রোগ্রামগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে 30 ডিসেম্বর NRB ডে। বাংলাদেশ গভর্নমেন্ট ঘোষণা করছেন এই ডেকে আমরা 30 ডিসেম্বর রয়্যাল রেসিডেন্সিতে পালন করব। এবং আমি সারা বিশ্বে NRBকে বলবো আপনারা যারা আপনারা নিজভাবে আপনারা এই দিবসটা পালন করেন, এই প্রবাসী দিবসটা সবার জন্য, সব প্রবাসীর জন্য। আমরাও বিলাতের প্রবাসীরা এই দিবসকে 30 ডিসেম্বর পালন করব। আমরা জানি যে এই সংগঠনের চিফ পেট্রন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। ওনার বা অন্য কোনো ওরকম ডিগনিটারিজের উপস্থিতি থাকবে কিনা? আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমরা ইনভিটেশন দিয়েছি, উনি আসার সম্ভাবনা আছে, তবে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে ইলেকশনের জন্য উনি নাও আসতে পারেন। তবে আমাদের এখানে বাংলাদেশ হাই কমিশনার থাকবেন, এখানে আরও এমপিরা বিলাতের এমপিরা উপস্থিত থাকবেন। আমরা 30 ডিসেম্বর NRB ডে সারা বিশ্বের সব NRBরা আমাদের ভয়েস তুলে ধরব 30 ডিসেম্বর। এই দিনে আমরা বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করব আমাদের প্রোগ্রামকে সুন্দর করে সবার যেন উপভোগ্য হয়। সেখানে আমাদের শুরু হবে কুরআন তিলাওয়াত দিয়ে এবং শেষ হবে আমাদের সমাপনী বক্তব্য দিয়ে, যেখানে আমাদের সব ডিগনিটারিজরা থাকবেন। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের পেট্রন থাকার সম্ভাবনা আছে, উনি যদি নাও থাকতে পারেন তাহলে আমাদের হাই কমিশনের উপস্থিতি থাকবে। এখানে আমাদের যে স্বনামধন্য মেয়র আছেন, সিলেট সিটি কর্পোরেশন মেয়র, আমরা চেষ্টা করব উনাকে যেন এখানে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকেন। আমাদের এখানে NRB অনেক এমপি আছেন, তারা যেন এখানে উপস্থিত থাকেন, আমরা সেটাও চেষ্টা করব। এবং এই দিনকে স্মরণীয় রাখার জন্য আমরা সব অর্গানাইজেশনকে আমরা রিকোয়েস্ট করব যে সবাই যেন আমাদের সাথে আসেন, আপনারা সেলিব্রেট করেন। আমাদের সাথে আসতে হবে না, আপনারা নিজেরা সেলিব্রেট করেন। বাংলাদেশ গভর্নমেন্ট 30 ডিসেম্বর যে NRB ডে ঘোষণা দিছে, এই NRB ডেটা আমরা সবাই মিলে একটা স্মরণীয় দিন হিসেবে আমরা স্টাবলিশ করার চেষ্টা করব। আমরা বিলাতর বা ইউকের যত প্রবাসী অর্গানাইজেশন আছে সবরে লইয়া আমরা এই প্রোগ্রামটা করবো 30 ডিসেম্বর। আমরা আশা করলাম যে ক্রস অর্গানাইজেশন মিটিংও 60টা অর্গানাইজেশন অ্যাটেন্ড করছে। আমরা সবরে লইয়া আমরা চেষ্টা করলাম সব লগে যোগাযোগ করাম এবং সবরে লইয়া আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি করার চেষ্টা করবো। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং যেটা এক ব্যানারও আমরা সবে যেন সব অর্গানাইজেশন লইয়া করতে পারি, এটা আমরা সচেষ্ট থাকবো। থ্যাংক ইউ সবাইকে।